শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা এসএসসি সিজিএল 2023 এর পিওয়াইকিউ সলভ করছিলাম ইংরাজির প্রশ্ন। আজ যেটা করব সেটা হচ্ছে 18/7 তারিখের শিফট 2 এর প্রশ্ন। 18/7 শিফট 1 এর প্রশ্ন এবং 14 ও 17 তারিখের যে 4টে করে শিফট ছিল সেই শিফটের প্রশ্ন আমাদের এই চ্যানেলে করানো আছে। তোমরা চাইলে প্লেলিস্টে চেক করতে পারো, আর সেই প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো দেখা যাক। 25টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। কি ইডিয়াম দেওয়া আছে? বাই দ্য স্কিন অফ ইয়োর টিথ। দাঁতের স্কিন মিন্স চামড়া নয়, দাঁতের উপরের যে আস্তরণ সেটা বলতে চাইছে, বাই দ্য স্কিন অফ ইয়োর টিথ। আমাদের জানতে হবে এর মানেটা কি। অপশান কি কি বলেছে দেখো, জাস্ট বেয়ারলি মানে কি খুব অল্পের জন্য, কাইন্ড টুয়ার্ডস দ্য উইক দুর্বলদের প্রতি যে কাইন্ড দয়ালু, কনফিডেন্ট অফ ভিক্টরি কনফিডেন্ট মানে কি সে একদম নিশ্চিত, ভিক্টরি মানে কি জয়, যে সে জয়ী হবেই এটা সে নিশ্চিত, নাকি ডিটারমাইন্ড টু স্ট্রাইক কিছু একটাতে স্ট্রাইক করার জন্য সে ডিটারমাইন্ড মিন্স দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে এখানে কোনটা উত্তর হবে দেখো, বাই দ্য স্কিন অফ ইউর টিথ মানে হচ্ছে জাস্ট বেয়ারলি, বা আমরা এটাকে বলতে পারি ন্যারো এস্কেপ। ন্যারো এস্কেপ মানে কি অল্পের জন্য বেঁচে যাওয়া। তাহলে উত্তর হচ্ছে কোনটা? অপশান নাম্বার 1। পরের প্রশ্ন দেখো, অ্যান্টোনিম জানতে চেয়েছে ডাইভারজেন্স কথাটার। দেখো দুটো কথা হয়, ডাইভারজেন্স আর কনভারজেন্স, অর্থাৎ অ্যান্টোনিম হবে এটার কনভারজেন্স। এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা কি দেখো, ডাইভারজেন্স মানে হচ্ছে একটা জায়গা থেকে এইভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া, আর কনভারজেন্স মানে হচ্ছে বিভিন্ন দিক থেকে একটা জায়গায় এসে মিলিত হওয়া। এইটা হচ্ছে এই সেকেন্ড যেটা করলাম এইটা হচ্ছে কনভার্সন আর কনভারজেন্স, আর এইটা হচ্ছে ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স মানে কি দেখো বিকিরিত হওয়া, আর কনভারজেন্স মানে হচ্ছে একটা জায়গায় এসে মিলিত হওয়া। তাহলে বিপরীত কোনটা হলো? অপশান নাম্বার 2। বাকি অপশানগুলো দেখো, রেজিলেন্স অপশান নাম্বার 1 যেটা আছে এটার অর্থ হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। অপশান নাম্বার 3 আছে এক্সিস্টেন্স কথার অর্থ হচ্ছে অস্তিত্ব। আর অপশান নাম্বার 4 রয়েছে ট্রানজিয়েন্স, যার অর্থ হচ্ছে ক্ষণকাল স্থায়ী, এরকম কিছু, ক্ষণকাল স্থায়িত্ব বোঝাতে, অর্থাৎ অল্পকালের জন্য যেগুলো থাকে সেগুলোকে ক্ষণকালীনতাও বলা হয়। ক্ষণকাল স্থায়িত্ব বোঝাচ্ছে, অর্থাৎ কি ট্রানজিটরিনেস, ট্রানজিটরি যে জিনিস, ট্রানজিটরি মানে কি ক্ষণকাল স্থায়ী যে জিনিস সেগুলোকেই বলা হয়। তাহলে অল্পকালের জন্য স্থায়ী ট্রানজিয়েন্স। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট না, এই পোর্শনটাকে সাবস্টিটিউট করতে বলেছে। বলছে প্লিজ আস্ক দ্য ডগ টু গেট অফ মাই কাউচ, অর্থাৎ কুকুরটাকে বলো আমার কাউচ থেকে বেরিয়ে যেতে। এখানে উত্তর কোনটা হবে দেখো, গেট অফ। গেট অফ কথার অর্থ হচ্ছে নামা বা অবতরণ করা, যেটাকে আমরা বলি ডিসেন্ট। তাহলে এখানে কোনটা হবে? গেট অফ মাই কাউচ। অপশান নাম্বার 1 হবে এখানে সঠিক উত্তর, ওটা দিয়ে এটাকে সাবস্টিটিউট করা যাবে। পরের কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা বার করতে বলেছে। পরপর যদি অপশানগুলো দেখি, প্রথম অপশান রয়েছে কপিউলেট, যার অর্থ হচ্ছে মিলন। পোর্শন মানে পার্ট, মানে আমরা বলতে পারি অংশ, পোর্শন মানে কি অংশ। অপশন নাম্বার 3 রয়েছে হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান পালন। দেখো লাস্ট অপশন যেটা রয়েছে ইগনিশন, যেটার অর্থ ঝলক, এইখানে বানানটা ভুল আছে, এসের বদলে হবে টি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ফ্ল্যাশ বা ঝলক। তাহলে ভুল কোনটা হলো? ভুল হলো অপশন নাম্বার 4 ইগনিশন, যেখানে এসের বদলে হবে টি। পরের কোশ্চেন দেখো, এখানে অ্যান্টোনিম জানতে চেয়েছে লোনলি কথাটার অর্থ হচ্ছে একাকী। ঠিক আছে, বলছে দোজ স্ট্রিটস আর ভেরি লোনলি, তাহলে এর আর একটা কি মানে হতে পারে? জনশূন্য, জনমানবহীন।
তাহলে এখানে দেখো তার উল্টো কোনটা হবে? ক্রাউডেড। ক্রাউডেড মানে কি? ভিড়ে ঠাসা, ভিড়ে ঠাসা। তাহলে লোনলির বিপরীত পেলাম ক্রাউডেড। দেখো এমটি, এমটি মানে হচ্ছে খালি। আইসোলেটেড মানেও কিছুটা খালি, পরিত্যক্ত গোছের। আইসোলেটেড মানে কি? আলাদা। আর কি রয়েছে? রিমোট। রিমোট মানে হচ্ছে দূরবর্তী, ফার অফ, ফার অফ। তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, ক্রাউডেড। পরে কোশ্চেন দেখো, বলছে কোন পোর্শনে ভুল আছে বার করতে হবে। কি বলছে? আই ফিল অ্যাসলিপ হোয়াইল আই রিড দ্য বুক। তাহলে দেখো হোয়াইল মানে হচ্ছে যখন, আই ফেল অ্যাসলিপ, সরি, তাহলে এইটা আছে ভার্বের সেকেন্ড ফর্ম V2। তাহলে পড়ার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এখানে আই রিড হবে না, এটা হবে আই ওয়াজ রিডিং দ্য বুক। যখন বইটা পড়ছিলাম তখন ঘুমিয়ে পড়েছিলাম। আমরা আর একটা জানি হোয়াইল, হোয়াইলের পর কন্টিনিউয়াস টেন্স বসে। হোয়াইলের পর কিন্তু ইনডেফিনাইট টেন্স বসতে পারে না। হোয়াইলের পর সর্বদা কন্টিনিউয়াস টেন্স বসে যদি সেটা কি ক্লজ থাকে? টাইম ক্লজ থাকে। অর্থাৎ একটার সাথে আরেকটার যদি সময়ের সম্পর্ক হয়, একটা ক্লজের সাথে আর একটা ক্লজের। তাহলে এখানে বই পড়ার সময়ই ঘুমিয়ে পড়েছিল, তার মানে এটা টাইম ক্লজ। তাহলে হোয়াইলের সাথে কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ভুল আছে কোথায়? আই রিড, অপশন নাম্বার 2 হচ্ছে ভুল। পরে কোশ্চেন দেখো, এখানে একটা ভয়েস চেঞ্জের কোশ্চেন আছে। বলছে ডেসক্রাইব হাউ ইউ উইল টেল ইউর ফ্রেন্ডস দ্যাট, এইখান থেকে ধরতে হবে রোহিত হেল্পস রঘু। রোহিত হেল্পস রঘু। তাহলে দেখো হেল্পস, হেল্পস মানে হচ্ছে VS। তাহলে VS কিসে পরিণত হবে? এম, ইজ বা আর প্লাস V3। তাহলে রঘু যেহেতু আছে তাহলে রঘু ইজ হবে। তাহলে দেখো রঘু ইজ হেল্পড বাই রোহিত। তাহলে উত্তর কোনটা হলো? উত্তর হলো অপশন নাম্বার 2। পরে কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে বলেছে। আই উইল নট গো আউট ইফ, এই পোর্শনটা সাবস্টিটিউট করতে হবে। এটা দেখো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে যে দুটো ক্লজ থাকবে ফার্স্ট কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সের, ধরো এটা হচ্ছে মেন ক্লজ আর এটা হচ্ছে সাব ক্লজ। মেন ক্লজ যদি হয়, সাব ক্লজ হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তখন মেন ক্লজ হয় উইল প্লাস ভিবি, ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো এখানে রয়েছে উইল ভিবি। তাহলে এই পোর্শনটা কি হবে? ইফ, ইফ রেন্স, ইফ ইট রেন্স। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে অপশন নাম্বার 1, ইফ ইট রেন্স। এই সূত্র অনুযায়ী, ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন 1 ওয়ার্ড সাবস্টিটিউট আছে। এ পারসন, একজন ব্যক্তি, হু গিভস হেল্প অ্যান্ড সিম্প্যাথি, যে সাহায্য করে এবং সমবেদনা জানায়, টু পিপল, লোকেদের, হু নিড ইট, যার এটার প্রয়োজন রয়েছে। অপশানগুলো দেখো, ফার্স্ট অপশান বলছে সামারিটান, সেকেন্ড বলছে প্রিচার, থার্ড হচ্ছে পার্ডোনার, আর 4 হচ্ছে মোরালিস্ট। মোরালিস্ট হচ্ছে নৈতিক উপদেষ্টা, নীতিমূলক কথা বলেন যিনি, নৈতিক উপদেষ্টা। পার্ডোনার মানে হচ্ছেন যিনি ক্ষমা করেন, আর প্রিচার মানে হচ্ছে যিনি ধর্মীয় বাণী প্রিচিং যিনি দেন, অর্থাৎ প্রচারক যিনি, তাকেও প্রিচার বলা হয়। তাহলে সিম্প্যাথেটিক আর হেল্পার কে? সেটা হচ্ছে অপশন নাম্বার 1, সামারিটান। পরে কোশ্চেন দেখো, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে বলেছে। ওয়ার বিইং ডিস্ট্রিবিউটেড, তাহলে এটা কি থেকে এসছে? যেহেতু ওয়ার আছে তাহলে পাস্ট, আর বিইং রয়েছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম থেকে এসছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম কোনটায় আছে দেখো, যেহেতু কার্ডস এখানে সাবজেক্টে ছিল, কার্ডস দিয়ে বাক্য শুরু হতে পারে না, তাহলে কি দিয়ে শুরু হবে? হার, অর্থাৎ সি দিয়ে বাক্য শুরু হবে। তাহলে দেখো সি ওয়াজ ডিস্ট্রিবিউটিং দ্য কার্ডস টু হার ফ্রেন্ডস, টু হার ফ্রেন্ডস। এখানে আরেকটা জিনিস দেখো, এই টু হার ফ্রেন্ডস এটাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট।
রিটেন্ড অবজেক্ট, এটাও একটা অবজেক্ট যেটাকে ব্যবহার করা হলো না, অব্যবহৃত হয়ে পড়ে রইল, তাই জন্য একে বলা হয় রিটেন্ড অবজেক্ট। পরে কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে, বলছে টু পুট অফ ডুইং সামথিং, কিছু থেকে দূরে থাকা, করা থেকে দূরে থাকা, স্পেশালি আউট অফ হ্যাবিচুয়াল কেয়ারলেসনেস অর লেজিনেস, অলসতার জন্য বা কোনো কিছুকে গুরুত্ব না দেওয়ার জন্য কোনো কাজ করা থেকে স্থগিত থাকা, তাকে কি বলা হয়? অপশানগুলো দেখো, অপশান নাম্বার 1 বলেছে ল্যাক্রেট, যার অর্থ হচ্ছে হার্ট, হার্ট মানে কি ক্ষত করা। অপশান নাম্বার 2 বলেছে অ্যাক্সিলারেট, যার অর্থ হচ্ছে দ্রুততর করা, দ্রুততর করা। অপশন নাম্বার 3 বলছে রেকিউপারেট, যার অর্থ হচ্ছে রিকভার করা, রিকভার, রিকভার মিন্স পুনরুদ্ধার। আর অপশন নাম্বার 4 বলছে প্রোক্রাস্টিনেট, প্রোক্রাস্টিনেট কথার অর্থই হচ্ছে ইচ্ছাপূর্বক দেরি করা, ইচ্ছা করে কোনো কিছু করতে, দীর্ঘসূত্রতা যাকে বলে। তাহলে উত্তর এখানে কোনটা হবে? প্রোক্রাস্টিনেট, অপশন নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, ফ্রুগাল, ফ্রুগাল কথাটার অ্যান্টোনিম খুঁজে বার করতে বলছে এই সেন্টেন্স থেকে, এবং সেন্টেন্স থেকে 4টে ওয়ার্ডও তুলে দেওয়া হয়েছে। ফ্রুগাল কথাটার অর্থ হচ্ছে নগণ্য, ঠিক আছে, আমরা বলতে পারি নেগলিজিবল, যেটা একদম নগণ্য সেটা কি বলা হয়? ফ্রুগাল। ট্রিভিয়ালও বলা যায়, সেম মিনিং। তাহলে তার বিপরীত কি হতে পারে? প্রেজেন্ট মানে উপস্থিত বা উপহার, দুটোই হয়। প্রাইজেস মানে মূল্য। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ। আর অ্যাকোমোডেশন মানে হচ্ছে বাসস্থান। তাহলে এখানে মিল পাচ্ছি কোনটার সাথে অ্যান্টোনিম হবে? এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, আর ফ্রুগাল মানে ছিল ট্রিভিয়াল, তুচ্ছ কিছু, নগণ্য কিছু। তাহলে তার উত্তরই হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট, অপশন নাম্বার 3। পরে কোশ্চেন দেখো, অ্যান্টোনিম জানতে চেয়েছে ডিসগ্রেস কথাটার। ডিসগ্রেস, ডিসগ্রেস করা মানে কোনো কিছুতে হচ্ছে মর্যাদাহানি, অর্থাৎ ইনসাল্ট, মর্যাদাহানি। কি বলছে? হি ব্রট ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি বাই বিইং ইনভলভ ইন ইললিগাল অ্যাক্টিভিটিস। তাহলে এর বিপরীত কি হতে পারে? ডিসগ্রেস মানে যদি অপমান হয়, তাহলে তার বিপরীত কি হবে? সম্মান। তাহলে সম্মান কি? অনার। তাহলে উত্তর হলো অপশন নাম্বার 2। এখানে দেখো অপশন নাম্বার 1 রয়েছে ডিসকর্ড। ডিসকর্ড কথার অর্থ হচ্ছে অমিল, ডিসকর্ড কথার অর্থ হচ্ছে অমিল বা বৈসাদৃশ্য বলতে পারো। সাসপিশিয়ান মানে কি? সন্দেহ, অর্থাৎ আমরা যেটাকে বলি ডাউট। আর সেম মানে কি? লজ্জা। তাহলে উত্তর আমাদের কোনটা হলো? উত্তর হলো অপশন নাম্বার 2। পরের দেখো, একটা অ্যারেঞ্জ করতে দিয়েছে, সঠিকভাবে সাজিয়ে এটাকে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। দেখো কোনটা উত্তর হতে পারে, অপশন কি বলছে। আচ্ছা দেখো, এখানে ইন ফেব্রুয়ারি 1999 থেকে একটা কিছু শুরু হচ্ছে, তাহলে আমার মতে সি হচ্ছে প্রথম। তাহলে সি প্রথম হলে এটা বাদ, এটাও বাদ। এবার সি এর পর কোনটা হতে পারে দেখো, বলছে ইন ফেব্রুয়ারি 1999 ডিউরিং দ্য উইন্টার ইনভেশন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সাইন্ড দ্য লাহোর ডিক্লারেশন হুইচ ওয়াজ প্রেডিকেটেড অন পিস। তারপরে কোনটা হতে পারে? ডি নাকি এ? বলছে আফটার এ ফিউ মান্থ, তার মানে এখানে তো একটা ডেট বলেছে, তাহলে এরই কিছু মাস পর দ্য টু কান্ট্রিজ মানে কোনটা কোনটা? ইন্ডিয়া আর পাকিস্তান এঙ্গেজড ইন দ্য কার্গিল ওয়ার। তাহলে কার্গিল ওয়ার, তাহলে কোনটা হলো? সি এর পর হলো এ। তাহলে উত্তর কিন্তু 2 নাম্বার হয়ে গেল। বি কি বলছে? ফার্দার মোর এ নাম্বার অফ ভায়োলেন্ট ওয়ার্স ওয়ার ফট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তাহলে দেখো সি দিয়ে শুরু হচ্ছে, সি এর কন্টিনিউয়েশন পাচ্ছি এ পাচ্ছি বিতে, তাহলে বি নিশ্চয়ই পাবো ডিতে। কি বলছে? দ্য এঙ্গেজমেন্টস ওয়ার এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। তাহলে দেখো বিভিন্ন ভায়োলেন্ট ওয়ারে এঙ্গেজড হয়েছিল, যে এঙ্গেজমেন্টগুলো ছিল খুব চ্যালেঞ্জিং। তাহলে উত্তর আমাদের কোনটা হলো? উত্তর হলো অপশন নাম্বার 2, সি এ বি ডি। অ্যান্টোনিম বার করতে বলেছে সেলডম কথাটা। সেলডম কথাটার অর্থ হচ্ছে কদাচিৎ, অর্থাৎ খুব কম। রেয়ারলি, হার্ডলি, এদের অর্থও তাই, কদাচিৎ বা প্রায় নয় বললেই চলে, প্রায় নয়। অকেশনালি মানে কি? একদম মাঝে মাঝে, মাঝে মাঝে।
তাহলে দেখো এগুলো সবই নেগেটিভ। ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে একমাত্র প্রায়শই বা ঘন ঘন। ফ্রিকোয়েন্টলি যাতায়াত করে মানে ঘন ঘন যাতায়াত করে। তাহলে যেটা কদাচিৎ তার বিপরীত হচ্ছে কিন্তু অপশন নাম্বার 3 ফ্রিকোয়েন্টলি। তাহলে সেলডমের কিন্তু আমরা এইটা পেতে পারি সেম মিনিং, রেয়ারলি হার্ডলি যেমন পেতে পারি, অকেশনালিও কিন্তু সেম মিনিং পেতে পারি। পরে কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, বলছে দে আর প্লেয়িং সংস সো ড্যাশ দ্যাট দ্য এন্টায়ার নেইবারহুড ইজ ডিস্টার্ব। তাহলে কি হবে? সো লাউড, এত জোরে জোরে গান বাজাচ্ছে যে সমগ্র প্রতিবেশীরা কিন্তু সেখানে খুব বিরক্ত হচ্ছে। পরে কোশ্চেন দেখো, কোন পার্টে ভুল আছে বলছে আই কান্ট টক রাইট নাও। এখানে ঠিক আছে, কোনো ভুল নেই। বলছে আই অ্যাম বিইং রিয়েলি বিজি, আর এটা বলছে আই উইল কল ইউ লেটার। তাহলে আই অ্যাম বিইং রিয়েলি বিজি কেন হবে? আই অ্যাম রিয়েলি বিজি, বিইংটার তো কোনো দরকার নেই। তাহলে ভুল আছে অপশান নাম্বার 4-এতে, নো এরর হবে না, বিইং কোনো দরকার নেই, তাই জন্য ভুল হচ্ছে অপশান নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে বলেছে দ্য মব ড্রোভ অন দ্য র্যাম্প্যাক অ্যান্ড লুটেড সেভারেল শপস ইন দ্য লোকালিটি। তাহলে লোকালিটির বিভিন্ন দোকানে লুটপাট করেছে আর তাণ্ডব চালিয়েছে। র্যাম্প্যাক কথার অর্থ হচ্ছে তাণ্ডব চালানো। তাহলে এখানে বলছে কোনটা ঠিকঠাক, ড্রোভ, ড্রোভ ভার্বটা ঠিক নাকি অন্য কোনো? এখানে হয় গো অন র্যাম্প্যাক, তাহলে গোটাকে যদি পাস্ট টেন্সে নিয়ে যাই হবে ওয়েন্ট। অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা, যে ফ্রেজটা, সেটা হচ্ছে গো অন, গো অন র্যাম্প্যাক, যার অর্থ হচ্ছে তাণ্ডব চালানো। তাহলে এটাকেই পাস্ট টেন্সে করে করা হয়েছে ওয়েন্ট। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 1। পরে কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বার করতে বলেছে। প্রেডিক্ট মানে কি? ফোরটেল। ফোরটেল মিন্স পূর্বে থেকে বলা, আগে থেকে বলা। স্টিমুলেট করা, স্টিমুলেট করার অর্থ হচ্ছে উদ্দীপিত করা। অপশন নাম্বার 3 বলছে ডিটেক্ট, ডিটেক্ট মানে হচ্ছে শনাক্ত করা। আর অপশন 4 কনসিভ, যেটার মানে ইমাজিনও হয়, বানানটা কি? CONCEIVE, অর্থাৎ ইমাজিন করা, কল্পনা করা। তাহলে ভুল কোনটায় ছিল? অপশন নাম্বার 4-এ ভুল ছিল, IEটা হবে EI। পরে কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এ সিক্রেট প্ল্যান মেড টু ডু সামথিং ইউজুয়ালি রং। খারাপ কিছু করার জন্য যে প্ল্যান, তাকে প্ল্যানিং বলা হয় না। কন্ডিশনিং মানে শর্ত দেওয়া। স্ট্র্যাটেজি মানে হচ্ছে তুমি কি নীতি ব্যবহার করবে। স্ট্র্যাটেজি মিন্স হচ্ছে কৌশল, যে তুমি কোন কৌশলে কাজটা করবে সেটাই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি, টেকনিক। তাহলে এখানে কি হবে? কনস্পিরেসি। কনস্পিরেসি আমরা সেম মিনিং বলতে পারি প্লট। খারাপ কিছু করার জন্য যে পরিকল্পনা করা, তাকে বলা হয় কনস্পিরেসি বা প্লট। পরের দেখো ক্লোজ টেস্টের কোশ্চেন। ক্লোজ টেস্টের 5টা কোশ্চেন, এটা কমন এসএসসিতে থাকবেই। প্রথম থেকে দেখি, বলছে দ্য মাসাইজ লিভ ইন ড্যাশ বিউটিফুল পার্ট অফ আফ্রিকা। তাহলে লিভস ইন কি হবে? এ বিউটিফুল পার্ট, যেহেতু সিঙ্গুলার দেওয়া আছে সেই জন্য সাম বা বাকিগুলো হবে না, হবে এ বিউটিফুল পার্ট, অপশন নাম্বার 1। পরে প্রশ্ন দেখি, বলছে দে লিভ অন হোয়াইট প্লেন্স ইন সাউদার্ন অ্যান্ড নর্দার্ন কেনিয়া অ্যান্ড নর্দার্ন তানজানিয়া। এই দুটো জায়গায় তারা থাকে। দ্য এরিয়া ড্যাশ অফ, তাহলে এখানে কি হবে? কনসিস্ট অফ। কনসিস্ট অফ মানে গঠিত, সেই এরিয়াটাতে কি আছে? কি আছে? রোলিং গ্রাসল্যান্ড অন হুইচ ইউ ক্যান ফাইন্ড থর্নি বুশেস অ্যান্ড রকি হিলস। তাহলে জায়গাটার বৈশিষ্ট্য কি না? এই রোলিং গ্রাসল্যান্ড, বুশেস, হিলস। তাহলে সেই জন্য উত্তর কি হবে? অপশন নাম্বার 3 কনসিস্ট। পরের প্রশ্ন দেখি, বলছে দ্য পিপল মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অ্যাকর্ডিং টু দ্য সিজনস। ঋতু অনুযায়ী এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। লুকিং ফর গ্রাসেস, ঘাসের খোঁজে, অ্যান্ড আদার প্ল্যান্টস, অন্যান্য গাছ, অন হুইচ দেয়ার ক্যাটেল ক্যান গ্রেজ। অন্যান্য প্ল্যান্ট যেখানে তাদের ক্যাটেলরা, গবাদি পশুরা গ্রেজ করতে পারে, অর্থাৎ চড়ে বেড়াতে পারে। পরের প্রশ্ন বলছে দে হ্যাভ নো পার্মানেন্ট হোম, তাদের কোনো স্থায়ী বাসস্থান নেই। হোয়েন দে ওয়ান্ট টু সেটেল, যখন তারা একটা জায়গায় থাকতে চায়, ইন এ প্লেস ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, দে বিল্ট এ কাইন্ড অফ ক্যাম্প কল্ড এ ম্যানিয়াট্টা, একটা ক্যাম্প তৈরি করে তারা। হোয়ার এ ফিউ ফ্যামিলিজ লিভ ফর এ ফিউ উইকস। এ ফিউ মানে হচ্ছে কিছু, শুধু ফিউ হলে হতো না,
এ ফিউ যেহেতু দেওয়া রয়েছে, এ ফিউ এর অর্থ হচ্ছে সাম, তাহলে এ ওখানে দেওয়াই ছিল, তাহলে এখানে হবে ফিউ, অপশন নাম্বার 3। লাস্ট দেখি, দেন দে মুভ অন এগেন, তারপর তারা আবার চলে যায়, টেকিং দেয়ার ফিউ, ফিউ কি বিলঙ্গিংস, বিলঙ্গিংস মানে হচ্ছে জিনিসপত্র, নিজের জিনিসপত্র, পজেশনস, এটাকে আমরা সেম মিনিং বলতে পারি পজেশনস, অর্থাৎ কি নিজের জিনিসপত্র, যেগুলো ধরো তুমি ট্রেনে উঠেছো, তোমার বিলঙ্গিং কি তোমার ব্যাগপত্রগুলো, তাহলে সেই বিলঙ্গিংসগুলো নিয়ে উইথ দেম তাদের সঙ্গে চলে যায় ওই যে ক্যাম্পটা তৈরি করেছিল সেই ক্যাম্পটাকে পুড়িয়ে দিয়ে। তাহলে এই হলো 18ই জুলাইয়ের শিফট 2 এর 25টা প্রশ্ন। খুব তাড়াতাড়ি শিফট 3, শিফট 4 এবং পরবর্তী শিফটের প্রশ্ন নিয়ে আসছি। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসগুলি দেখতে থাকো। ধন্যবাদ সকলকে।